আচ্ছা, ক্যাপাসিটেন্সে লেকচার 4, হ্যাঁ, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবে। ক্যাপাসিটেন্সের লেকচার 4 আজকের হেডিং দিবে সিঙ্গল লুপ মাল্টিপল ব্যাটারি, সেম কারেন্ট ইলেকট্রিসিটির যেরকম পড়াই, সেম কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্ট, সিঙ্গল লুপ মাল্টিপল ব্যাটারি, ঠিক আছে। তখন সিঙ্গল লুপ মাল্টিপল ব্যাটারি যদি হয়, ধর আমি ডাইরেক্ট একটা সার্কিট দিয়ে দিলাই, আমার লগে লগে বানাইলা সার্কিট 10 ভোল্ট, নিচে আমার ক্যাপাসিটার লাগানি, এখানেও আমার আবার এই 10 ভোল্ট, দিস ইজ 5 ভোল্ট, দিস ইজ কিউ। আচ্ছা, কিউ ফরে ডিসাইডও করবো। এখানেও ক্যাপাসিটার আমার 20 মাইক্রোফ্যারাড, এখানেও আমার 20 মাইক্রোফ্যারাড। ফাইন্ড চার্জ and potential difference between P and Q. Potential difference between P and Q. Solution. দেখ, এটার সলিউশন আবার সেম, একদম ইজি, কিচ্ছু নাই। হ্যাঁ, বোর্ডসের মধ্যে ওইরকম নিউমারিক্যাল আইতে পারে। 10 ভোল্ট আর এটা কত ভোল্ট? 5 ভোল্ট। তো 5 ভোল্টের চার্জ রে কোন দিকে ফ্লো করানোর চেষ্টা করব? ক্লকওয়াইজ, ঠিক আছে। আর 10 ভোল্টে কোন দিকে ফ্লো করানোর চেষ্টা করব? অ্যান্টি ক্লকওয়াইজ। অবভিয়াসলি 10 ভোল্টের পাওয়ার বেশি থাকবো, এনার্জি বেশি থাকবো, তো জিতবো খে মাইরের মধ্যে 10 ভোল্ট। তো আমার চার্জ কীরকম হইব? অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো। এর মানে এদিকে আইয়া চার্জ ঢুকবো, যে প্লেটও চার্জ ঢুকবো এটা পজিটিভ প্লাস কিউ, এটা মাইনাস কিউ। সেমভাবে যে প্লেটও চার্জ ঢুকবো এটা পজিটিভ প্লাস কিউ, এটা কিটা মাইনাস। এখানে কিটা তো সিরিজও লাগানি। তো চার্জের ডাইরেকশন ফাইলিলে ফ্লো করা লেগিয়া মাইনাস প্লাস বয়াই দিলে, প্লাস মাইনাস বয়াই দিলে, প্লাস মাইনাস বয়াই দিলে, ওইল। এখন নেট ভোল্টেজ সার্কিটও কত? তো নেট ভোল্টেজ সার্কিট হইল মাইনাস থেকে প্লাস মানে প্লাস 10, তারপরে প্লাস থেকে মাইনাস মানে মাইনাস 5 ভোল্ট, মানে নেট ভোল্টেজ কত সার্কিটও? 5 ভোল্ট হয়ে গেল। ক্যাপাসিটেন্স কত হইব? সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্ট হইব দুইটা সিরিজও থাকলে আমরা জানি 20 × 20/20 + 20, বা দুইটা যদি সেম থাকাতে আধা হয়ে যাব। এগুলো তো বোঝা যায়, এগুলো কত আইব? 10 মাইক্রোফ্যারাড, না নি রে? আচ্ছা, তারপরে আমার লাগে চার্জ। তো চার্জ হইল কিউ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু নেট ভোল্টেজ। সি ইকুইভ্যালেন্ট কত আমার? 10, আর এগুলো কত? 5, আর একটা মাইক্রো রয়েছে মানে 50 মাইক্রোকুলাম হইল। তখন রয়েছে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। তো পি থেকে কিউ যাইতে, তো ভিপি প্লাস থেকে মাইনাস মাইনাস 5 প্লাস থেকে মাইনাস মাইনাস কিউ বাই সি, কিউ বাই সি না নি? ভি ইকুয়াল টু কিউ বাই সি ইকুয়াল টু কিতা? ভি কিউ। তে ভিপি মাইনাস ভি কিউ ইজ ইকুয়াল টু 5 প্লাস কিউ বাই সি। কিউর ভ্যালু দুটা লেগে সমান হইব, এখানে কি সিরিজ। আর কিউর ভ্যালু আমি বার করে লইছি 50, 50 বাই সি কত রে? 20, মানে 7.5 ভোল্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমি এই সাইডটা মিটাই দিই। আজকে দিয়া যদি আবার পোস্টপোন করে তে তো আরও টাইম পাইবাই। করব পোস্টপোন, নাহলে মোদিয়ে ভোট পাইতো না। তো 10 লাখ না, এবার 8.58 লাখ জেডাবলি মেইন। 8.58 তো জেডাবলি, আর হিগু 16 আর 8 24, মানে হিদিকে 18 লাখ। মাইক দু তখন তো জেডাবলি মেইনস না পড়াই এনডাবলিটি পড়াইলে লাভ বেশি, বিজনেস ও আর কম ফিজিক্স পড়াইয়া বেশি পয়সা পাওয়া যাইব।
যেটা বললি তো বহুত হাইফাই ফিজিক্স পড়ানি লাগে, সব মানুষ ডাক্তারের দিকে। ভালো হইস, আমরা বেশি খাটনি নাই, ফিউচার ভালো আছে। আচ্ছা দেখ, কিন্তু আজকে তো করতে লাগবো এখানে কি, যদি সেন্টারও পজিটিভ ফাইল আয় তো সব মোদির উপরে ফায়ার হয়ে যাব। তো মোদিয়ে যেমনিও এগুলো পোস্টপন্ড করাইব সব গার্জিয়ান উর্জিয়ান, নাইলে আবার ইলেকশন আছে না নি, পরে আবার টের পাইব। আচ্ছা, মাল্টিপল লুপ মাল্টিপল ব্যাটারি, হ্যাঁ এখানে দেখ একটা জিনিস, এখানে আমরা একটা থিওরেম লাগাইমু, যেটা আমি কারেন্ট ইলেকট্রিসিটি তো কই দিছি এন্ট্রেন্সে লেকচারও, মিলম্যানস থিওরেম। এই থিওরেমের প্রুফ কোনো একদিন দেখাই দিব দরকার পড়লে, প্রুফের অত দরকার নাই, এখানে মেইন ফর্মুলাটা শিখতে তুই। এখানে আমরা বার করি কমন পোটেনশিয়াল সিপিডি, এখানের পোটেনশিয়াল ডিফারেন্স আর এখানের পোটেনশিয়াল ডিফারেন্স তো সমান হইব না নি, এগুলো কিতা মাল্টিপল লুপ মাল্টিপল ব্যাটারি, তো আমরা এখানে বার করি সিপিডি মানে কমন পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা এখানে হইল ভির ফর্মুলা হইল সামেশন ই ইন্টু সি ডিভাইডেড বাই সামেশন অফ সি। কারেন্ট ইলেকট্রিসিটিতে এই ফর্মুলাটা কিতা হয়ে যায়, হয় সামেশন ই বাই আর ডিভাইডেড বাই কিতা সামেশন 1 বাই আর হয়ে গেল। কারেন্ট ইলেকট্রিসিটির কমন পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা হইল ওটা, আর ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্সের মধ্যে তো ইনভার্স, তে খালি সি আর এখানে সি হইল। তো এই ফর্মুলাটা জানা থাকলে জেডাবলি মেইনসের তুই দেখবে 2-3টা কোয়েশনও নিজে ডাইরেক্ট সলভ হয়ে যায় খালি ফর্মুলাটা লাগাইলে। তো কমন পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা এখানে কেমনে লিখমু, তো লেখার লেগে ধ্যান দিয়া দেখ। তুই চার্জের একটা ডাইরেকশন এজিউম করিলা Q1 Q2 Q3, তুই একটা চার্জের ডাইরেকশন এজিউম করিলা নিজে, তুই জানোস না এদিকে ফ্লো করবো কি না, কিন্তু এজিউম করিলাইছি আমি। এখন এখানে পোলারিটি বো মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। চার্জ যদি নেগেটিভ থেকে পজিটিভ যায় তো পজিটিভ বইবে কেন, মানে E1 C1, ঠিক আছে। চার্জ এখানে কই থেকে কই যায়, পজিটিভ থেকে নেগেটিভ মানে ডিক্রিজ, মানে মাইনাস E1 C1 সরি E2 C2, আর লাস্টেরটা নেগেটিভ থেকে পজিটিভ মানে প্লাস E3 ডিভাইডেড বাই এগুলো তো C1 প্লাস C2 প্লাস কিতা C3। তো কমন পোটেনশিয়াল ডিফারেন্স বার করার নিয়ম হইল এটা। এখন তোরা হইলো প্রত্যেকটার মধ্যে চার্জ বার করতে, তো দেখ এটা আমি একটু কারেন্ট ইলেকট্রিসিটির লগে রিলেট করিয়া পড়াই দিই, তো ইজি হয়ে যাব। ভোল্টেজ ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশন কিতা, V ইকুয়াল টু E মাইনাস কিতা IR, ভুল কইছি নি কিচ্ছু। তো I ইকুয়াল টু কিতা E মাইনাস V বাই আর। সেমভাবে এখানেও যখন তুই লিখবে, তুই কিতা লিখবে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার হইব E মাইনাস আচ্ছা ঠিকভাবে এখানেও যদি আমরা ক্যাপাসিটেন্সও লাগাই, রেজিস্ট্যান্স থাকলে আমরা লাগাই ভোল্টেজ ইকুয়াল টু E মাইনাস IR, এখানেও আমরা লাগাইমু ক্যাপাসিটারও যেটা ভোল্টেজ হইব এটা কিতা হইব Q বাই C, রেজিস্ট্যান্সও যেটা ভোল্টেজ হয় কিতা হয় IR, তো ক্যাপাসিটেন্সও যেটা ভোল্টেজ হইব এটা কিতা হইব Q বাই C, বুঝছো দুটার এনালজি মিলাইয়া। তো Q বাই C ইকুয়াল টু কিতা E মাইনাস V, তো Q কিতা E মাইনাস V ইন্টু C। যেরকম এখানে কারেন্ট বার করি, এখানে কিতা বার করবো চার্জ বার করবো, হয়ে গেল। তো দুইটার লগে অ্যানালগাস করিয়া বুঝাই দিলাম। আচ্ছা অন যদি তোরা হয় Q1 এর ভ্যালু, তো Q1 এর ভ্যালু কেমনে বার করতে খো E1 মাইনাস V ইন্টু C1, ঠিক আছে। Q2 এর ভ্যালু কেমনে বার করতে, তো Q2 এর মধ্যে খালি দেখ একটা জিনিস চেঞ্জ করতে লাগবো, এখানে প্লাস থেকে মাইনাস না নি, প্লাস থেকে মাইনাস মানে কিতা ডিক্রিজ, তো এখানে কিতা বইতে লাগবো হয়ে গেল। আর Q3 E3 মাইনাস হয়ে গেল, তো চার্জ সবটির বাইরে যাব। তো দুইটা স্টেপে লাগলে লিখিয়া রাখি দে। ফার্স্ট স্টেপ হইব তোর কমন পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করা মিলম্যানস থিওরেমের ফর্মুলা দিয়া, আর সেকেন্ড স্টেপ হইব তোর চার্জ ক্যালকুলেট করা প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রস কত কত চার্জ স্টোর হইব ফাইনালি। যদি কোনো চার্জের মধ্যে নেগেটিভ সাইন আয়
মানে বুঝি লইবে যে চার্জের ফ্লোর তুই যেটা ডাইরেকশন ধরছ আর অ্যাকচুয়াল সার্কিটের মধ্যে উল্টা, ঠিক আছে, সেম কারেন্টের মতন। হোমওয়ার্ক একটা, ফর্মুলা লাগাইতে অঙ্ক করতে কিছু নাই, হ্যাঁ, এখানে আমি এটা করার কোনো কারণ হয় না, এটা তুই প্র্যাকটিস করবে তো তোর হাত সেট হইব মিলম্যানস থিওরেমের উপরে। সেম ডায়াগ্রামের প্যাটার্নও বদলাইছি না, দেখ কোনো টেনশনের কিছু নাই। সেম কারেন্ট ইলেকট্রিসিটি JEE মিনস লাস্ট ইয়ার মনে হয় একটা কোয়েশ্চেন ওরকম দিছিল, এখানে রেজিস্ট্যান্স খালি লাগানি আর কইছে ফাইন্ড দ্য কমন পটেনশিয়াল ডিফারেন্স, শেষ, এক লাইনে অঙ্ক করিলিতে। সবটি চার্জ বার করতে, বুঝছো তো কিতে কিতে বার করতে, Q1 Q2 Q3 আর কমন পটেনশিয়াল ডিফারেন্স বার করতে, আর Q1, Q2, কিটা Q3 বার করতে, ঠিক আছে। এটা মিলম্যানস থিওরেম লাগাইয়া করিলেইও। হ্যাঁ, কারেন্টের ডাইরেকশন আরবিট। নেক্সট এক্সাম্পলটা হয়, আর যদি নেগেটিভ হয় তো বুঝি লইবে তুই যে ডাইরেকশন ধরছিলে এটার উল্টা খালি, আর কিছু না। এটা 10 মাইক্রোফ্যারাড, এখানে ভোল্টেজ 20 ভোল্ট, এখানে -10 ভোল্ট, 10 মাইক্রোফ্যারাড, এখানে 30 মাইক্রোফ্যারাড, আর এদিকে আর্থিং করম, আর্থিং মানে এখানে পটেনশিয়াল কত, 0, ঠিক আছে। এদিক থেকে আইসি Q1, আইয়া ডিভাইড হয়ে এদিকে Q2 আর এদিকে Q3। তোরে কইছে জাংশনের পটেনশিয়াল বার করতে। ফার্স্ট কাজ হইল জাংশনের পটেনশিয়াল বার করা, আর সেকেন্ড কাজ হইল Q1 Q2 আর Q3 এর ভ্যালু বার করা। আচ্ছা, এখানেও তুই দেখ, এই নিউমারিক্যাল হন তুই হবে যে স্যার এখানেও কিতা, এখানেও তুই মিলম্যানস থিওরেম লাগাইতে পারবে কেমনে, এগুলো তো দেখ মাল্টিপল ব্যাটারি না নি, 20 ভোল্ট, -10 ভোল্ট, আর একটা কত ভোল্ট, 0 ভোল্ট, মাল্টিপল ব্যাটারি মাল্টিপল ক্যাপাসিটার লাগানি আছে। তো জাংশনের মধ্যে যেটা পটেনশিয়াল হইব এটা তো সবার লিগা কমন হইব না নি, এটা তো একটাই নোড না নি, একটা নোডও তো একটাই পটেনশিয়ালের ভ্যালু হইব। তো একটা নোডও যেটা একটা পটেনশিয়ালের ভ্যালু হইব, মানে জাংশনের যেটা পটেনশিয়াল হইব এটা ডাইরেক্ট তুই বার করে নিতে পারবে মিলম্যানস থিওরেম দিয়া, যেটা হইলো তোর ফর্মুলা কিটা, EC ডিভাইডেড বাই সামেশন অফ, দেখো E 20 ইন্টু 10, তারপরে -10 ইন্টু 10, এগুলো তো ডাইরেক্ট দেওয়া, আর লাস্টেরটা কত, 0, শেষ, ডিভাইডেড বাই 10 প্লাস 10 প্লাস 30, মানে জাংশনের পটেনশিয়াল হইল 200 -100 ডিভাইডেড বাই 30 প্লাস 10 প্লাস 10 50, মানে 100/50, মানে কত ভোল্ট হয়ে গেল। জাংশনের যেই পটেনশিয়াল ফাইলিলে তুই এই জায়গার কোয়েশ্চেন মার্কের সরাই আমি 2 ভোল্ট লিখে দিই, অন তুই চার্জ বার করতে, চার্জের ফর্মুলা কিতা কইছিলাম, পটেনশিয়াল ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই C, E মাইনাস V ইন্টু C, তো 20, আর এই জায়গার পটেনশিয়াল কত, 20 - 2 ইন্টু C মানে 10, মানে কত হইল 20 - 2 18, 180 মাইক্রোকুলাম। Q2 জাংশনের পটেনশিয়াল 2, এখানে -10, মানে 2 মাইনাস অফ -10, এখানে কি এখানে পটেনশিয়াল ডিফারেন্স বইতে লাগবো, এখানে 2 আর এখানে কত -10, তো মাইনাস অফ -10 মানে কিতা +10 ইন্টু কিতা 10, মানে কত 12 ইন্টু 10 মানে 120 মাইক্রোকুলাম। এখানেও কেমনে বার করতাম, Q3 জাংশনের পটেনশিয়াল 2, ওদিকে 0, 2 - 0 ইন্টু 30 মানে কত 60 মাইক্রোকুলাম। আর তুই চেকও করতে পারবে তোর কারেক্ট আছে কিনা, যে চার্জ ঢুকবো ওটাও তো বাইরে হইব, তো 120 + 60 কত 180, তো ঢুকছিল কত 180, তো বাইরেছে কত 120 + 60 হয়ে গেল। কিরচফস কারেন্ট ল, কনজারভেশন অফ চার্জ, যেটা ঢুকবো ওটা বাইরিব, নেট চার্জের সামেশন 0 হইব নোডের মধ্যে।
সেম অঙ্ক কারেন্ট ইলেকট্রিসিটি তো বলতে পারে, সেমভাবে বার করে নিতে পারবে। কারেন্ট ইলেকট্রিসিটিতে এরকম অঙ্ক আমি বোর্ডসও করাইও, রেজিস্ট্যান্স লাগানি থাকে কারেন্ট বার করা, ঠিক আছে। হয় তো এইখানে খালি ক্যাপাসিটার লাগানি আর মিলম্যানস থিওরেমটা, সেইখানে আমি মিলম্যানস থিওরেম সারা দেখাই দিই, মিটাইতাম। হেডিং দাও কানেকশন অফ টু শেলস, কানেকশন অফ টু শেলস। নাম্বার 1, প্রথমটার রেডিয়াস R1, তারপরটার রেডিয়াস হলো R2। এটা হলো সিচুয়েশন বিফোর কানেকশন। তো বিফোর কানেকশন এটার ক্যাপাসিটেন্স, সিঙ্গল শেলের ক্যাপাসিটেন্সের ফর্মুলা আমি আগেই দিয়ে দিছি 4πε0 R1। পোটেনশিয়ালের ফর্মুলা হইব Q1/C1 আর এটার ফর্মুলা হইব C2 = 4πε0 R2 আর পোটেনশিয়ালের ফর্মুলা হইব Q2/C2। তো পোটেনশিয়াল কত হইব রে, Q1/C1 এর ভ্যালু কত, 4πε0 R1, ঠিক আছে। আর এখানে V2 কত হইব, Q2/4πε0 R2 হয়ে গেল। এটা হলো বিফোর কানেকশন, দুটার পোলারিটি সেম। হ্যাঁ, এখানে একটা জিনিস লেখা রাখি দিই, দুইটারে যে কানেক্ট করলাম দুটার পোলারিটি কিটা সেম পোলারিটি, মানে এটা পজিটিভ হইলে এটাও পজিটিভ। তো যেই কানেক্ট করবো আমরা জানি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালও চার্জ ফ্লো হইয়া যাইব আর একটা কমন পোটেনশিয়াল অ্যাটেইন করে লইব, ঠিক কইছি না নি। সেম যেরকম কন্ডাক্টরের সাথে কানেক্ট করি, দুইটা কন্ডাক্টরে কানেক্ট করলে কিতা হয়, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায় আর তারপরে কিতা হয়, কমন পোটেনশিয়াল একটা অ্যাটেইন করিলে। তো আফটার কানেকশনের যদি সিচুয়েশন বানাই, আফটার কানেকশন এটা রেডিয়াস R1, এখানে সুইচ কানেক্ট, এটা রেডিয়াস R2। আর তোরে বলা প্রুফের দরকার নাই, তবু আমি দেখাই দিলাম। ইনিশিয়াল চার্জ ইজ ইকুয়াল টু কিতা থাকবো, ফাইনাল চার্জ, কনজারভেশন অফ চার্জ না নি, প্রুফ তো ওরমও করতে লাগে। আর কমন পোটেনশিয়াল একটা এস্টাবলিশ হইব V, এখানে তুই লিখবে C1 × V1, এখানে তুই লিখবে C2 × V2, এখানে লিখবে C1 × V। ফাইনাল পোটেনশিয়াল তো দুটা লেগে সেম হইব। তো ভির ফর্মুলা কিতা, ওইটা আগেও দিলে আইছে কমন পোটেনশিয়ালের ফর্মুলা, C1 V1 + C2 V2 বাই কিতা C1 + C2। আর এখন তুই একটু এখানে বইতে লাগবো ভ্যালুজ। হ্যাঁ, এখানে কি ইন টার্মস অফ রেডিয়াস আনতে লাগবো। এখানে V1 এর ভ্যালু তো আছে আমার কাছে, V1 এর ভ্যালু কিতা আছে, C1 এর ভ্যালু কিতা আছে 4πε0 R1 আর V1 এর ভ্যালু Q1 বাই, মানে ওই জিনিসগুলো ছাত্র পরীক্ষাতে একটু মিস করে দেয় ইন্টারপ্রিটেশনটা। আর তারা তো রেডিয়াস উডিয়াস দিয়া তোর একটু কনফিউজ করবো না নি। C2 কিতা divided by C1 4πε0 R1 4πε0 R2 খাটি দেই, উপরে একটা R1 থাকে না, আচ্ছা থাক। একটা জিনিস হ্যাঁ, এখানে একটু চেঞ্জ করে দেন, এটা V1 থাকুক, এটা V2 থাকুক, V1 আর V2 বয়াইয়ার না। তো খালি 4πε0 কমন গিয়া ক্যান্সেল দিব গিয়া। তো ভির এক্সপ্রেশন ইন টার্মস অফ R1 V1 + R2 V2 ডিভাইডেড বাই কিতা হয়। এখানে কি তোরা কোনো সময় ডাইরেক্ট V1 আর V2 ভ্যালু দিয়া দিলে দিতে পারে, আর না দিলে তো তোর কাছে ফর্মুলা আছে, পুট করে দিবে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে কিতা আসিল মনে আছে নি, আগে যেটা পড়াইছিলাম হিটের ফর্মুলা আবার সমান, সেম পোলারিটি হলে হাফ C1 C2 বাই C1 + C2 ×
V1 মাইনাস V2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো হিটের ফর্মুলা। এখানে যদি তুই চাস C1 আর C2 জায়গাত ভ্যালু পুট করতে, তো C1 এর জায়গাত পুট করে দে 4 পাই এপসাইলন নট R1, আর C2 এর জায়গাত পুট করে দে 4 পাই এপসাইলন নট R2, আর নিচে আই যাব 4 পাই এপসাইলন নট R1 প্লাস 4 পাই এপসাইলন নট R2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো আমার কিতা আইব হিটের ফর্মুলা, উপরে 4 পাই এপসাইলন নট, নিচে 4 পাই এপসাইলন নট খাটা যাইব গিয়া, মানে হাফ ইন্টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো এটা হইল 1, এদিকে হইল 2, আর এখানে হইল 3। ওই সিকোয়েন্সে ফর্মুলাটাই লিখলেও ফর্মুলা পুট করতে হয়, অ্যান্সার আনতে হয়। এখানে একটা উপরে থাকি জীবন নেই, 4 পাই এপসাইলন নট উপরে একটা থাকি যাব। ঠিক আছে, স্কোয়ার তো ঠিক আছে, এখন মিটাই দিই। আচ্ছা, এখন যদি আনলাইক পোলারিটি হয়, সেম পোলারিটির তো কানেক্ট করিয়া দেখি নিলাম, আনলাইকও খালি আমি ফর্মুলা দিলাম ডাইরেক্ট। হ্যাঁ, এখানে আর টাইম নষ্ট করিয়া লাভ নাই। Q1 আর এখানেও কিতা মাইনাস Q2, আবার এটা রেডিয়াস R1, এটা রেডিয়াস কিতা R2, এটা হইলো আগেরটা আসলে সেম পোলারিটি, এখন হইলো আনলাইক। তো আনলাইকে লেগে কমন পটেনশিয়ালের ফর্মুলা হইব C1 V1 মাইনাস C2 V2 ডিভাইডেড বাই কিতা C1 প্লাস C2। 2 নম্বর হইব আমার Q1 ফাইনাল যদি জিগায় তো C1 ইন্টু V, Q2 ফাইনাল যদি জিগায় তো C2 ইন্টু V। 3 নম্বর হইল হিটের ফর্মুলা কিতা আবার হাফ C1 C2 বাই C1 প্লাস C2, খালি এখন V1 মাইনাস V2 হোল স্কোয়ার না হইয়া V1 প্লাস V2 হোল স্কোয়ার হয়ে যাব। আর C1 C2 ইতার ফর্মুলা তো সমান থাকবো 4 পাই এপসাইলন নট R1 4 পাই এপসাইলন নট R2, এটা তো বইতেও পারবাই। ঠিক আছে, শেষ। নেক্সট হইল কোয়ালিস এটা ইংলিশ লিখা দেয়, মানে কম্বাইন, মানে কিতা কম্বাইন অফ স্মল ড্রপস টু কিতা বিগ ড্রপ, মানে বেজান ছোট ছোট ড্রপ মিলিয়ে বড় ড্রপ বানাইতো। কিউ 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 সব আইডেন্টিক্যাল রে, সব আইডেন্টিক্যাল মানে সবের রেডিয়াস উডিয়াস সমান। n নাম্বার অফ ড্রপস কম্বাইন করছে, কম্বাইন করিয়া একটা, এটার মধ্যে চার্জ স্মল কিউ, 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 সব কম্বাইন করছে। কম্বাইন করিয়া সবের রেডিয়াস হলো স্মল আর স্মল আর স্মল আর। n আইডেন্টিক্যাল ড্রপস, n ড্রপস আইডেন্টিক্যাল মানে হ্যাভিং সেম চার্জ এন্ড সেম রেডিয়াস কম্বাইন টু ফর্ম এ বিগ ড্রপ। তে ফার্স্ট যেটা আমরা রিলেশন এখানে লিখি ভলিউম, ভলিউম অফ বিগার ড্রপ is equal to किता n into volume of a small drop। বড়টার ভলিউম বাকি সবটির লগে তো সমান হইব, তো বড়টার ভলিউম কিতা 4/3 আর n into 4/3 পাই স্মল আর কিউব। তো 4/3 পাই 4/3 পাই খাটা গেল গিয়া, আর কিউব হইল, তো আর এর ভ্যালু হইল n 1/3 আর। এটা ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে রিলেশন পাইলিলাম। এখন এটা তো রিলেশন পাওয়ার পরে আমরা মেইন টার্গেট কিতা হইল, আমরা টার্গেট হইল ক্যাপাসিটেন্স অফ বিগ ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স অফ স্মল বার করতে। তো ক্যাপাসিটেন্সের ফর্মুলা কিতা 4 পাই এপসাইলন নট আর, আর স্মল একটার ক্যাপাসিটেন্স কত আছিল 4 পাই এপসাইলন নট স্মল আর, কাটি গেল ক্যাপিটাল আর বাই স্মল আর, ক্যাপিটাল আর বাই স্মল আর কত n 1/3। ভুল কইছি নি কিচ্ছু? তো পরীক্ষার ডাইরেক্ট রেজাল্ট মনে রাখবা, এখানে ডিরাইভ করিয়া সময় নষ্ট করিয়া লাভ নাই।
যখনই ক্যাপাসিটেন্সের রেশিও জিগাইব বিগ টু স্মল মানে এন টু দি পাওয়ার কত লিখে দিতে 1/3 হয়ে গেল। অহন বালা তোরে জিগাইল পোটেনশিয়াল অফ বিগ টু পোটেনশিয়াল অফ স্মল, এটা রেশিও কত? তো পোটেনশিয়ালের ফর্মুলা আমরা জানি কিউ বাই সি, মানে কিউ বিগ বাই সি বিগ, এটা উল্টি যাইব ভি ইকুয়াল টু কিউ বাই সি, আর এটা হয়ে যাব সি স্মল বাই কিউ এস। তখন আমার লাগে কিউ বি বাই কিউ এস, সিএস বাই সিবি তো আছে আমার কাছে না নি রে, সিবি বাই সিএস আছে মানে সিএস বাই সিবি আছে না নি, উল্টা খালি রইল কিউবি বাই কিউএস। এগুলো কই থেকে বার করতাম? তে কোয়ান্টাইজেশন অফ চার্জে কিতা হয়, বড়টার চার্জ কিউবি ইজ হইব এন টাইমস অফ কিতা, সব কিউ কিউ মিলিয়া তো বড়টা বনছে, তো বড়টার চার্জ আর কিউ স্মল, আচ্ছা আচ্ছা কিউ বি ইত্যা একবে যায় কিউ স্মল, ঠিক আছে না নি? তো কিউ বিগ বাই কিউ স্মল কত হইল এন, বুঝছত নি রে? কিউ বিগ বাই কিউ স্মল কত হইল এন ইন্টু সিএস বাই সিবি মানে 1/3, এখানে এনের পাওয়ার 1, এখানে 1/3, 1 মাইনাস 1/3, তো ভোল্টেজের রেশিও হইব 2/3, ঠিক আছে না নি? আর ক্যাপাসিটেন্সের রেশিও হইব 1/3। ও রেজাল্ট মনে রাখতে তোর লেগে ইম্পর্টেন্ট রেজাল্ট, তো ফট করে নিউমারিক্যাল সলভ হয়ে যাব। আচ্ছা অঙ্ক একটা দিলাই, হ্যাঁ এটা মিটাইতাম, সব মিটাই দিই। কম্বাইনের অঙ্ক একটা করিলা, ফট করে আইগো মুখে মুখে করে দিস, মুখে মুখে না মানে হাতাত করিলা, মানে তুই ডিরাইভ করার যাইস নাও না, আবার ফুরাটা ডিরাইভ করতে সময় যাইব গিয়ে আবার। এখানে এটা অঙ্ক 1000 small water droplets each of radius 1000 small water droplets each of radius small r and charge small q, আমি আর কোয়ালিস ফালিস লিখে না, হ্যাঁ combine together to form one spherical drop. The potential of big drop is larger than that of small drop by a factor of, option A 1000, option B 100, option C 10, option D 1। বিগ আর স্মলের মধ্যে রেশিও হয়েছে রে বার করা লেগে, তো পোটেনশিয়াল বিগ আর স্মল ফর্মুলা কিতা এন টু দি পাওয়ার 2/3, এন টু দি পাওয়ার 2/3 শেষ। কতটা ড্রপ আছে? তো 1000 টু দি পাওয়ার 2/3 মানে কত 10 কিউব, 10 কিউব, 10 টু দি পাওয়ার 2 মানে 100 শেষ। তো কত সময় লাগবে এটা পরীক্ষাত বইয়া ডিরাইভ করলে টাইম যাইব গিয়া, নাইলে তো 10 সেকেন্ড লাগে না। নেক্সট অঙ্ক হলো টু মেটালিক স্পিয়ার্স
two metallic spheres whose radii are 20 centimeter and 10 centimeter respectively have each 150 microcoulomb positive charge. The common potential after they are connected by a conducting wire is option A 9 into 10 to the power 6 volt, option B 4.5 into 10 to the power 6 volt, option C 1.8 into 10 to the power 7 volt, option D 13.5 into 10 to the power 6 volt. Common potential জিগাইছে ফর্মুলা কিটা কিছু কইয়া দিছে না, মানে সেম পোলারিটি ধরমু। হ্যাঁ, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই, ঠিক আছে। অন কিন্তু ক্যাপাসিটেন্সের ভ্যালু দিয়া দিছে না, সালা কি করছে ওনো রেডিয়াস দিয়া দিলাইছে আর চার্জ দিয়া দিলাইছে। আমরা তো একটা জিনিস জানি, C1 V1 মানে Q1 আর C2 V2 মানে কিটা Q2, ঠিক আছে। আর C1 এ লেগে কিটা হইব মেটালিক স্ফিয়ার 4 পাই এপসাইলন নট R1 প্লাস কিটা বুঝছত নি কিটা করছে, একটু সালা কি করিয়া ডাইরেক্ট ফর্মুলা দিয়া যাতে না লাগাস। Q1 এর দুটার সমান মানে 150 প্লাস 150 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এগু কত মাইক্রোকুলাম না রে, আর নিচে রেডিয়াস কত 20 আর 20 প্লাস কত 10 মানে 30 বাই 100, ঠিক আছে হইল। তে 150 কত 300 আর সব 150 300 উপরে আনলিলাম 100, নিচে বয়ে দিলাম 30 আর ইন্টু 10 টু দি পাওয়ার -6 করে দিলাম মাইক্রো, সব তো এসাইত নিলাম। আর 1/4 পাই এপসাইলন নটের লিখে দেই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, বুঝছত নি হইল না নি অন হাট। তো V ইকুয়াল টু 9 ইন্টু কত হইব অন 2 3 -6 প্লাস 3 মানে -3, 9 - 3 মানে -6। তো ভোল্টেজ হইব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট, হইল। ক্যালকুলেশন দিয়া করিস, যখন 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু বইরে এগুলো মিটারও লইয়া গেছে তো ওগুলো মাইক্রোর থেকে কুলামও কনভার্ট করে দিস। এখানে কি অপশনও মাইক্রো ভোল্ট নাই, সব ভোল্ট দেওয়া, ঠিক আছে। তাই মাইক্রোরে 10 টু দি পাওয়ার -6 বইতে ভুল করিস না, এটাত ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাব, পরীক্ষার মধ্যে সময় নষ্ট হয়ে যাব। এখন হইল কি দা ইনসারশন অফ ডাইইলেকট্রিক, আরেকটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো লজিক্যাল আবার কোয়েশ্চেনে লেগে আমি কইয়া দিলাই, আমরা ডাইইলেকট্রিক ইনসার্ট করি যখন, আমি ধরিয়া নিলাম এখানে বেসিক কিছু ক্লিয়ার আছে তোমরা। ডাইইলেকট্রিক যখন ঢুকাই কিতা হয় রে, পোটেনশিয়াল ডিক্রিজ হয় আর ক্যাপাসিটেন্স ইনক্রিজ হয়, ঠিক আছে। ডাইইলেকট্রিকে কিতা করে একটু একটু যদি আমি রিভাইজ করাই, ডাইইলেকট্রিকে কিতা করে NaCl ঢুকাই দিলাম, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস, এর মানে ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তো আসেই, এটা প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর ভিতরে তারা একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড বানায়, তে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমে যায়। তো নেট যেটা ইলেকট্রিক ফিল্ড হয় এটা E0/K হয়, যে ফ্যাক্টর দিয়া কমে যাব এটারে কইমু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। ইলেকট্রিক ফিল্ড কমব মানে E = V/D, ডিস্টেন্স তো ফিক্স, তো ইলেকট্রিক ফিল্ড K টাইমস কমলে পোটেনশিয়ালও K টাইমস কমে যাব। পোটেনশিয়াল যদি K টাইমস কমে যায় তো ক্যাপাসিটেন্স হইল Q/V। হ্যাঁ, তো পোটেনশিয়াল যদি K টাইমস কমে যায় তো ক্যাপাসিটেন্স কত টাইমস বাড়ি যাব, K টাইমস বাড়ি যাব, হইল। তো এটা হলো একটু আমরা রিভিউ করলাম যে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিকে করে কিতা। তো যখন আমরা ডাইইলেকট্রিক ইনসার্ট করবো, এরিয়া ধরে নিলাম A, ডিস্টেন্স ধরে নিলাম D, ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটার,
when the battery is disconnected. তো দুইটা কেস ফর্মু, যেখানে ব্যাটারি ডিসকানেক্টেড আর একটার মধ্যে ব্যাটারি কিতা হইব কানেক্টেড। তে ক্যাপাসিটেন্স, নিউ ক্যাপাসিটেন্স কত হয়ে যাব রে? নিউ ক্যাপাসিটেন্স হয়ে যাব কে টাইমস অফ সি। চার্জ সমান থাকবো, এখানে কি ব্যাটারি নাই ফ্লো করানি লেগিয়া, কনজারভেশন অফ চার্জ। তো আগে যেটা চার্জ পরে যেটা চার্জ সমান থাকবো। ব্যাটারি থাকলে চার্জ ফ্লো করাইব ব্যাটারিয়ে, আর কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেনটেন করাইব। আর যেহেতু এখানে ব্যাটারি কানেক্টেড নাই, মানে ব্যাটারি ডিসকানেক্টেড, যখনই ব্যাটারি ডিসকানেক্টেড মাথার মধ্যে প্রথম আই যাব যে স্যার চার্জ কনস্ট্যান্ট। কিতা কনস্ট্যান্ট? চার্জ কনস্ট্যান্ট। ক্যাপাসিটেন্স কে টাইমস হইব, এগুলো কিছু আটকাইতে লাগতো না, কে রে হওয়া হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। কিতা কনস্ট্যান্ট? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, ক্যাপাসিটেন্স আর এটা দেখে নিলাম। পোটেনশিয়াল কিতা হইব, ডিক্রিজ হয়ে যাব কে টাইমস। ইলেকট্রিক ফিল্ডও ডিক্রিজ হয়ে যাব কে টাইমস। এগুলো তো একটু আগে কই দিছি আমি। এখানে কি কেন ব্যাটারি নাই যে সেম পোটেনশিয়াল মেনটেন করতো, নাইলে ব্যাটারি কিতা করলো না, চার্জ এক্সট্রা ফ্লো করাইয়া সেম পোটেনশিয়াল মেনটেন করি লইল না। সোলং ব্যাটারি দেয়ার, ব্যাটারি এনার্জি খরচ করিয়া হে চার্জ ফ্লো করাইব আর সেম পোটেনশিয়াল আর সেম ইলেকট্রিক ফিল্ড মেনটেন করব। কিন্তু যদি ব্যাটারি ডিসকানেক্টেড থাকে আর তখন তুমি ডাইলেকট্রিক ঢুকাই রায়, তখন চার্জের ভ্যালু তো কনস্ট্যান্ট থাকবো, কনজারভেশন অফ চার্জ। কেন কি চার্জ কেউ ফ্লো করার না, এক্সটার্নাল সোর্স নাই, কিন্তু পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ হয়ে যাব। এনার্জি কিতা হইব নিজেও কইতে পারবা, এনার্জি কিতা হইব। এনার্জির ফর্মুলা কিতা, কিউ স্কোয়ার বাই 2c। হ্যাঁ, এখানে হয়ে যাব সি ড্যাশ, বলে লিখছি না কিচ্ছু, কিউ তো সমান আর ডিক্রিজ হয়ে যাব কত টাইমস সি ড্যাশ। সি ড্যাশ কত? কে সি। এর মানে কিউ স্কোয়ার বাই 2c আর নিচে কে, মানে অরিজিনাল এনার্জির থেকে কে টাইমস ডিক্রিজ হয়ে যাব। হয়ে গেল। ও নেক্সট কেস হইল যেটা আমি ইনসার্ট করলাম, ডাইলেকট্রিক ইন প্রেজেন্স অফ এ ব্যাটারি। ব্যাটারি একটা কানেক্টেড, হ্যাঁ না ফোর্স তো আগে আমি বুঝাই দিছি, এটা লাগলে তোমরা ওগুলোকে রিলেট করিয়া মিলাই দিবে। ক্যাপাসিটেন্স কিতা হইব এখানে কে টাইমস, ক্যাপাসিটেন্সের কিছু হইতো না। চার্জ কিতা হইব এখানে ইনক্রিজ হয়ে যাব, কত টাইমস ইনক্রিজ হইব, কে টাইমস কে সিবি। এই চার্জ যেটা ইনক্রিজ হইব এটা কই থেকে যাইব, ব্যাটারির থেকে। ঠিক আছে, তো তোরে যদি হয় ব্যাটারি কতটুকু চার্জ দিছে, তো ইনিশিয়ালি আসিল সিভি, ফাইনালি হয়েছে কে সিভি। তো ব্যাটারি থেকে চার্জ কত ফ্লো হইয়া গেছে, কে মাইনাস 1 ইন্টু কিতা, বুঝত নি? এটা তো নিউ চার্জ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার। ইনিশিয়াল চার্জ কত আসিল সিভি, তো নিউ মাইনাস ইনিশিয়াল হইল চার্জ ফ্লোন ফ্রম দ্য ব্যাটারি। হয়ে গেল। আচ্ছা, আর ব্যাটারি কানেক্টেড, এটা কেস হইল যাহানো কিতা কানেক্টেড, ব্যাটারি রিমেইনস কানেক্টেড। ব্যাটারি যত সময় কানেক্টেড থাকবো, ক্যাপাসিটেন্সের ভ্যালু, চার্জের ভ্যালু দেখে নিলাম, তে আমরা পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো ভি ড্যাশ। তুই যদি খরচ ও ফর্মুলা দিয়া ভি ড্যাশ ইকুয়াল টু কিতা, কিউ ড্যাশ বাই সি ড্যাশ। তো কিউ ড্যাশ কিতা কে সি ভি, সি ড্যাশ কিতা কে সি, কেসি কেসি খাটি দে ভি ড্যাশ ইকুয়াল টু ভি না নি। এর মানে কিতা, যখন আমার ব্যাটারি কানেক্টেড থাকবো, তো ব্যাটারি চার্জ এক্সট্রা ফ্লো করাইয়া ক্যাপাসিটারের অ্যাক্রস পোটেনশিয়াল কনস্ট্যান্ট মেনটেন করে দিব। পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট থাকে তো ইকুয়াল টু ভি বাই ডি, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট সমান রয়েছে, পোটেনশিয়াল কনস্ট্যান্ট রয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ডও কিতা কনস্ট্যান্ট। আর কিতা প্যারামিটার, এনার্জি পড়ছিলাম কেন, তো এনার্জি কিতা হইব ইউ ড্যাশ। ইউ ড্যাশ কেন ফর্মুলা লাগাই দিয়ে হাফ সি ড্যাশ ভি স্কোয়ার। তো ভি তো কনস্ট্যান্ট, সি ড্যাশ হয়ে গেছে কত টাইমস, কে টাইমস, মানে ফাইনাল এনার্জি হয়ে যাব কে টাইমস অফ ইনিশিয়াল এনার্জি। তো ব্যাটারি কানেক্টেড থাকলে এনার্জি ইনক্রিজ, ব্যাটারি ডিসকানেক্টেড থাকলে এনার্জি ডিক্রিজ। হয়ে গেল। তো এটা লজিক্যাল কোয়েশ্চনে লেগে এটা করে লেবা এফর্ট করিয়া। Too thin question, dielectric slabs of dielectric constants, two thin dielectric slabs of dielectric constants K1 and K2, where K1 less than K2 are inserted between plates of a parallel plate capacitor as shown in figure.
the variation of electric field E, the variation of electric field E between the plates with distance D as measured from plate P is correctly shown by, আমি অপশন দিয়ার নাই কেন, খালি গ্রাফ বানাইতে তোরে কইছে, আমি ডায়াগ্রামটা দিয়া দিলাই, নিজে গ্রাফটা বানাইবে তো আইডিয়া হইব। হ্যাঁ, তারপর তো অপশন তুই অটোমেটিক্যালি চুজ করতে পারবে কোনটা কারেক্ট। দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড ই বিটুইন দ্য প্লেটস, দুইটা ডাইলেকট্রিক ঢুকাইছে ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটর, দিস ইজ পজিটিভ, এটা প্লেট কিউ, দিস ইজ নেগেটিভ। আর এই ডিস্টেন্স কইসে মেজার করতাম প্লেট পি থেকে, মানে প্লেট পি থেকে যখন আমি আগে বাড়িয়া যাইমু, শুনিস, প্লেট পি থেকে যখন আমি আগে বাড়িয়া যাইমু, আমার জিজ্ঞাসা ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্সের গ্রাফ বানাইতে, ইলেকট্রিক ফিল্ডের কার ডিস্টেন্স। তো আমি যদি ইলেকট্রিক ফিল্ড এখানেও কিতা আছে, যেখানে কিছু না, এখানেও মানে এয়ার, এয়ার এখানেও কিতা এয়ার, তো এয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত, ই নট, এয়ারের মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তো ওয়ান না নি, এয়ারের তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত, এয়ার বা ফ্রি স্পেস ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ওয়ান, ভিতরে ডাইলেকট্রিকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাব ই নট বাই কে ওয়ান, আর এখানেও কত হয়ে যাব ই নট বাই কে টু। কইছে দুইটা ডাইলেকট্রিক ঢুকাইছি, এখন বড় খে কে টু বড়, কে টু গ্রেটার দেন কিতা কে ওয়ান, তে নিচে যত বড় হইব ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অত ছোটো, এর মানে ই নট বাই কে টু ইজ লেস দেন কিতা, খবর লেখছি নি কিচ্ছু, কে টু গ্রেটার দেন কে ওয়ান না নি রে, তে তিনটা লাইন বানাই কেন, একটা তো ই নটের, আচ্ছা ই নটের নিচে খেয়ে থাকবো সবচেয়ে বেশি তো ই নট, তারপরে লাইন খেয়ে থাকবো ই নট বাই কে ওয়ান, আর সবচেয়ে ছোটো খেয়ে ই নট বাই, হয়ে গেল। আর তারপর তুই বানাইতে থাক একটা অ্যাপ্রক্সিমেট শেপ, প্রথম ই নট আসিল, তারপরে যখন এই স্ল্যাবরে পাইছি, এই স্ল্যাবও হয়ে যেত ই নট বাই কে ওয়ান, তারপরে আবার এয়ার পাইছি, মানে গ্রাফ আবার উপরে যেত, একটু সময় লেগে, তারপরে হয়ে যেত ই নট বাই কে টু যেত গিয়া, তারপরে আবার এয়ার হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড, বুঝছি না, এখানেও কি তা এয়ার, এয়ারও ইলেকট্রিক ফিল্ড কত ই নট, তারপরে কারে পাইলাম ই নট বাই কে ওয়ান, ই নট বাই কে ওয়ানের লাইন তো এটা, কেন কি হে তো বড় খাত থেকে ই নট বাই কে টুর থেকে, তো সবচেয়ে নিচে খাল লাইন থাকবো ই নট বাই কে টু, তারপরে খাল লাইন থাকবো ই নট বাই কে ওয়ান, আর সবচেয়ে উপরে খেয়ে থাকবো ই নট। তে যখন আমি তারে পাইলাম হাঁটিয়া যাইতে যাইতে ই নট বাই কে ওয়ানও আই গেল গ্রাফ, হ্যাঁ, তারপরে আবার কিতা আছে এয়ার, এয়ারও আবার কত হয়ে যাব ই নট, ঠিক আছে, তারপরে ই নট বাই কে টু, তে গ্রাফ নামিয়ে আবার হয়ে যেত, তারপরে আবার এয়ার হয়ে যেত গিয়া শেষ। তো যে অপশনে এটা থাকবো ওটা টিক মারি দিবে। আচ্ছা, ওখানে নেক্সট টপিক হইল ডাইলেকট্রিক স্ল্যাব সিরিজও লাগানি। হ্যাঁ, তো নেক্সট হইল ডাইলেকট্রিক ইন সিরিজ। দেখ, এখন জেডাবলি মিনস হোক এনডাবলিটি হোক, মেইন হলো পরীক্ষার টাইম বাঁচানি। হ্যাঁ, তুই কেন যদি সব রিসার্চ করাত লাগস তে কিন্তু তুই পারতে না সব কভার করতে। কঠিন অঙ্কর মধ্যে তো টাইম দিতে লাগবো, তো সোজা সোজা এরকম অঙ্ক যদি আই যায় তো আর কিছু করার নাই।
এটা তুই ফর্মুলা তো কিছু শিখা থাকতে লাগবে, এটারে রিভাইজ করবে আর প্র্যাকটিস করবে বারবার যাতে সেট হয়ে যায়। তে তিনটা ডাইলেকট্রিক লাগানি K1 K2 K3 সিরিজও লাগানি, তোরে কইছে কে ইকুইভ্যালেন্ট বার করতে, এই তিনটা মিলিয়া কে ইকুইভ্যালেন্ট কত হইব। তা আমি তোরে সিরিজে লেগিয়া ডাইরেক্ট কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা দিলেই নাইলে তো তুই বইয়া বইয়া ওরকম করতে পরীক্ষা। শুন, দুইটা রাস্তা তোর কাছে, C1 C2 C3 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সিরিজও 1/C1 প্লাস 1/C2 প্লাস কিতা, তারপরে C1 রে তুই লিখতে K টাইমস অফ এপসাইলন নট A বাই টি, C2 রে তুই লিখতে K2 টাইমস অফ এপসাইলন নট A বাই টি, C3 রে তুই লিখতে K3 টাইমস অফ এপসাইলন নট A বাই, হইল? সবের ভ্যালু নিয়ে পুট করিয়া সামনে যেটা থাকবো এপসাইলন নট A বাই টি সারা, এটা হইব তোর কে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সামেশন অফ টি ডিভাইডেড অফ সামেশন অফ টি বাই কে শেষ। আর সি ইকুইভ্যালেন্ট হইব কে ইকুইভ্যালেন্ট এপসাইলন নট এ ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস वाला ডি, মানে 3t। এখানে তো 3t না নি, ঠিক আছে। এটা কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা যখন সিরিজও লাগানি। আচ্ছা, ডাইলেকট্রিক যদি প্যারালেলও লাগানি তাহলে ডাইলেকট্রিক ইন প্যারালেল, আবার তোর কাছে দুইটা রাস্তা, একটা রাস্তা C1 C2 আর C3 প্যারালেল লাগানি, মানে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কিতা হইব রে আয় অন ডিস্টেন্স ডিভাইড, আগে তো ডিস্টেন্স ডিভাইড হয়ে গেছে, অন এরিয়া A1 A2 A3, ঠিক আছে। তো এখানে যেটা কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা হইব সামেশন কে এ ডিভাইডেড বাই সামেশন অফ এ, মানে K1 A1 প্লাস K2 A2 প্লাস K3 A3 ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3। মানে ওরকম ক্যাপাসিটারের প্লেটস আসলো K1 K2 আর কিতা ইনসার্ট করছে K3, তে এরিয়ার কিছু পার্ট পাইছে K1 এ, এরিয়ার কিছু পার্ট পাইছে K2 এ, এরিয়ার কিছু পার্ট পাইছে কিতা K3। এখানে ওইরকম প্লেটস আসলো, ডাইলেকট্রিক ওরকম ইনসার্ট করছে, মানে ডিস্টেন্সটা ডিভাইড হয়েছে, এরিয়া ডিভাইড হয়েছে নি। এই প্লেটের পুরা এরিয়া তো K1 এ পাইছে না নি, K2 ও পাইছে আর কিতা পাইছে K3, তো এখানে কিতা ডিভাইড হয়েছে ডিস্টেন্স। আর যখন আমি প্লেটস ওরকম রাখি দিছি আর ডাইলেকট্রিক এমনি এমনি ঢুকাইছি, তো কিছু পার্ট এরিয়া এরিয়া এরিয়া, কিন্তু সবে ডিস্টেন্স তো পুরোও পাইছে, দুইটা প্লেটের মধ্যে যেটা ডিস্টেন্স এটা তো সবে পাইছে না নি, ঠিক আছে। প্লেটরে কাটার রাস্তা কিন্তু আছে, প্লেটরে যেমনি ইচ্ছা কাটতে পারতে না তুই। শুনিস সবসময় একটা জিনিস তোরা আমি কইয়া দিলে, আর একটা জিনিস প্লেটরে সবসময় এমনে কাটবে, এখানেও প্লেট দেখ এমনে কাটা না নি, তুই ডাইলেকট্রিক যেদিকে ইচ্ছা ঢুকা, প্লেট তো রম রয়েছে না নি, হ্যাঁ ডাইলেকট্রিক আমি এদিকে 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 ঢুকাইছি, এখানেও প্লেট ওরকম রয়েছে, ডাইলেকট্রিক আমি এমনি 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 ঢুকাইছি, কিন্তু যে টার্মিনাল আমি বার করছি, মানে এই যে লাইনটা আমি ড্র করছি, তুই দেখ এই দুইটা প্লেট ওরকম না নি লাইন, এই দুইটা প্লেট ওরকম না নি লাইন, ও তো দুইটা প্লেট, ডাইলেকট্রিক ঢুকাইছি এমনি K1 K2 K3, ঠিক আছে। ও দুইটা প্লেট ডাইলেকট্রিক ঢুকাইছে এমনি K1 K2 K3, ডিস্টেন্স ডিভাইড হয়েছে, এখানে এরিয়া ডিভাইড হয়েছে, কিন্তু এ আর বি টার্মিনাল দেখছ নি কেমনে, ও দুইটা প্লেট এ আর বি ওদিকে, ও দুইটা প্লেট এ আর বি ওদিকে, মানে টার্মিনাল দিয়া তুই যে খাটরে না নি সব সময় খাটবে প্লেটের মিডিল দিকে, মানে প্লেট হইয়া যাইতে লাগবো তোর লাইনটা, ও তো দুইটা প্লেট না নি ক্যাপাসিটারের, কেন কি ইকুইপোটেনশিয়াল পয়েন্টসের দিকেই তুই খাটিয়া বার করতে পারবে। আর এটা প্লেট কিতা মেটেল না নি, আর গস থিওরামে কিতা কইছে মেটেলের লেগে ইলেকট্রিক ফিল্ড ভিতরে কত থাকে 0, এর মানে ইলেকট্রিক ফিল্ড 0 থাকলে দিস ইজ এন ইকুইপোটেনশিয়াল সারফেস,
তো যখনই তুই খাটবে আন্দুবন্ধু খাটলে হইতো না, তুই খুব স্যার এদিকে টার্মিনাল লাগাই দিই, হইতো না এদিকে টার্মিনাল, যেদিকে প্লেট আছে প্লেটের পয়েন্টস দিকে তুই কাটিয়া বাইরে হইতে লাগবো, তো গিয়ে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস হইব, ঠিক আছে, নাইলে পোটেনশিয়াল ডিফারেন্ট হয়ে যাব, তখন আর ক্যালকুলেশন করা যেত না। সব সময় প্লেটের কোন দিকে কাটবে, যেদিকে ও প্লেট এই পয়েন্ট অফ পোটেনশিয়াল, এই পয়েন্ট অফ পোটেনশিয়াল, এই পয়েন্ট অফ পোটেনশিয়াল, সব জায়গায় পোটেনশিয়াল সমান, তো যে কোনো জায়গাতে আমি টার্মিনাল লাগাই দিই, কোনো প্রবলেম নাই, বুঝছত না নি। তখন যদি তুই এদিকে খাটি দেস, এদিকে যদি খাটি দেস, তুই কেন কিন্তু এই ভার্টিক্যালি সব পোটেনশিয়াল ডিফারেন্ট, বুঝছি নি কিতা হয়েছে, মানে প্লেট হইয়া এক কথায় অতটা ভাবিস না, এক কথায় আমার যে টার্মিনাল এ আর বি বাইরে হইব, কোন দিকে বাইরে হইতো, প্লেট হইয়া। মিটাই দিই টেন। তো ডাইলেকট্রিক ইন সিরিজ আর প্যারালাল তো হয়ে গেল। হয় ক্যাপাসিটেন্স হইব কে ইকুইভ্যালেন্ট এপসাইলন নট এ বাই ডি। হয় টোটাল না না লাগতো না, কে ইকুইভ্যালেন্টও আই যাব। হয় ইহু সিঙ্গেল ক্যাপাসিটারের কে ইকুইভ্যালেন্ট তো, আর সি শেষ, আর সি যেটা বইবে এটা এপসাইলন নট এ বাই ডি, একটা মানে একটা ক্যাপাসিটেন্স, মানে C1 C2 C3 মিলাইয়া যেটা সি ইকুইভ্যালেন্ট হইল না নি তোর C1 প্লাস C2 প্লাস কিটা, তো ওগু হইল এপসাইলন নট A1 বাই সরি K1 আছে না নি বাই ডি, K2 এপসাইলন নট A2 বাই ডি, আর কিতা হইব K3 এপসাইলন নট A3 বাই কিতা কমন K1 A1 প্লাস কিতা হন দেখ আমি ফর্মুলা কিতা দিছিলাম কে ইকুইভ্যালেন্টের সামেশন অফ কে এ বাই সামেশন অফ এ, তে কাজ কর উপরে একটা এরিয়া দিলা, বুঝছত নি, উপরে এরিয়া যেটা এটা টোটাল এরিয়া তো A1 A2 A3 ডিভাইড হয়েছে না নি, ওরকম না নি প্লেটস, বুঝলি নি কিতা কইয়া, কোনো ডাইলেকট্রিক মানে এখানে এরিয়া A1 এখানে A2 এখানে কিতা A3, তে টোটাল এরিয়া কিতা, আর ওটারে তো এ হই না নি আমরা A1 প্লাস A2 প্লাস কিতা, বুঝছত নি। তো তুই যখন বইবে কেন উপরে একটা এ দিলাইলাম, তুই বুঝলি এই এটা কিতা অ্যাকচুয়ালি A1 প্লাস A2 প্লাস A3, তো নিচে একটা এ দিতে লাগবো, K1 A1 প্লাস K2 A2 প্লাস কিতা K3 A3, অন দেখ এপসাইলন নট এ বাই ডি তো জায়গাত রয়ে গেল, আর এ কিতা ও ফর্মুলাটাও তো লিখছিলাম না নি আগে, এর জায়গাত কিতা বইবে A1 প্লাস A2 প্লাস A3 এপসাইলন নট এ বাই ডি, এটা তো তোর কে ইকুইভ্যালেন্ট, এপসাইলন নট এ বাই ডি সারা যেটা বাঁচবো এটা তোর কিতা কে ইকুইভ্যালেন্ট, আর কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা আমি তো ঠিকও দিয়া দিছিলাম না নি, কে ইকুইভ্যালেন্ট কিতা দিছিলাম সামেশন অফ কে এ বাই সামেশন অফ কিতা, ও যে ফর্মুলাটা হয়ে গেল। এইখানে যেটা এরিয়া মানে টোটাল এরিয়া অফ দ্য প্লেট। তো পার্শিয়াল ফিলিং থেকে আমরা নেক্সট ক্লাসও দেখবো, মানে নেক্সট লেকচারও শেষ, আর 4 পেজ রয়েছে, পার্শিয়াল ফিলিং অফ ডাইলেকট্রিক আর আরসি সার্কিটের চার্জিং আর ডিসচার্জিং, তে ক্যাপাসিটেন্স শেষ হইব, মানে আর আধা ঘন্টা মোটামুটি লাগবো, আধা ঘন্টা থেকে 40 মিনিট, কেন কি আরসি সার্কিটও তোর ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক জিগায় না, তো গ্রাফ ওগুর থেকে স্লোপ অফ টেনজেন্ট উনজেন্ট জিগাইলে অনবেজাল করিলে, এবার ডাইরেক্ট কিছু জিগায় না, তারা খারাপ পায়। তে আর কোন দিন ক্লাস আছে বুধবারে না নি, ইয়েস বুধবারে সকালে কিতা আছে সেন্টার অফ মাস কলিশনের লেকচার 2, সেন্টার অফ মাস কলিশনের লেকচার 2 আগে আমি ক্যাপাসিটেন্সের আধা ঘন্টা শেষ করাই দিব, তারপরে আমি সেন্টার অফ মাস কলিশনও যাইব গিয়া, ঠিক আছে।